ছটফট করছো কেন? তুমি এখানে করছো কি? চুপ করো না, চুপ 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 চুপ। কতদিন তোমাকে একা পাইনি বলো তো? একটু আদর করতে দাও না। তোর বাবাকে মারো গুলি, এখন পরের কথা ভাবো। বাবা বাবা ও বাবা বাবা কি হয়েছে বাবা? দাঁড়িয়ে দাও। আরে বাবা চলো খাটে বসবে, চলো বাবা বাবা বসো। আরে অর্জুন বাবার কি হলো? বাবা কথা বলছে না কেন? ও বাবা কথা বল না। কথা বলার অবস্থায় রেখেছিস লোকটাকে? হ্যাঁ, ছি 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 ছি, এত নির্লজ্জ হলি কি করে তোরা? কাকান কি হচ্ছে? জলটা দে তাড়াতাড়ি, দাঁড়িয়ে থাকিস না। বাবা জল খা, জল খা। এত নির্লজ্জ হয়ে গেছিস? এত নির্লজ্জ হয়ে গেছিস? কোন সাহসে এই বাড়িতে ঢুকলি তুই? হ্যাঁ, কোন সাহসে? বাপরে, আরে আমাকে তো ও বলেছিল আসতে, তাই? কি? আমি তোমায় কখন বললাম একদম মিথ্যে কথা বলবে না? কি তুমি তো বলেছিলে? না আমি বলিনি। তাও তো ঠিক, ও তো সরাসরি বলেনি। এই দাদা আমাকে ছোটদা বলেছিল। হ্যাঁ। কি? ছোটদা? বিরসা? তুমি বিরসার কথা শুনে এই বাড়িতে এলে? তোমাকে না বলি হানি যাই, তোমায় বারণ করেছে বিরসার কথা তুমি শুনবে না? উফ বাবা, ছোটদা এমন ভাবে ফাঁসালো আমাকে, বুঝেছি। আগের দিন চন্দ্রিমার বাড়িতে ঢোকানোর প্রতিশোধ নিল এটা। বাবা লাগছে, এমনি আমার ভালোই লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু বাবা তোর অফিসের অনেক দায়িত্বপূর্ণ কাজ, তুই এইসব বাজে কাজ করে সময় নষ্ট করিস না। তুই অফিসে চলে যা, আমি দেখবো। যদিও দেখার ইচ্ছে আর নেই, মোটে ইচ্ছে নেই, লজ্জায় ঘেন্নায় তো। হ্যাঁ তাহলে দেখো না। কাকান, উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়বে কিন্তু। হ্যাঁ, সর সরে যা বলছি। সর। এ দাদা রাস্তা না। দাদা কোথায়? ওই তো এখানে আমি রয়েছি, চ আমার সঙ্গে। কোথায়? ও বাবা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ পার্থকে বাবা? দেখি শুলে চড়াবো না কুচি কুচি করে কাটবো, নাকি ওকে ওই ডিপ ফ্রাই করে ভাজবো, সেটু ভেবে দেখছি। চলে আয়। হ্যাঁ তুমি খুশি তো মা? কালকে তো তোমার যাওয়া ফাইনাল। খুব খুশি, আমি খুব এক্সাইটেড। ও বাবা তুমি না আমার সবচেয়ে ভালো বাবা। শোনো না, বলো। কালকে আমি কোন শাড়িটা পরে যাব? ও মা মাধু, এ সমস্ত বেচে দেওয়ার দেখে দেওয়ার লোক তুমি পেয়ে গেছো। এবার থেকে তো সেই সব বেচে দেবে। হ্যাঁ, আমি তো খুঁজে দিয়েছি তাকে। গুড মর্নিং স্যার। ওই দেখো বলতে বলতে সে হাজির। অর্জুন, তোমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝলে? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? কালকে সমস্তটা মনে আছে তো? কোন হলে কনফারেন্স, কোন হলে মিটিং, সমস্তটা দেখে নেবে, মিস করবে না কিন্তু। না স্যার, একদম না। আর কনফারেন্সের পরে মাধবীলতার সঙ্গে তোমার ডিনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে স্যার। আচ্ছা স্যার। অর্জুন শুনুন না, আপনি কালকে কি পরে যাবেন? এটা তো এখনো ভাবিনি। এ বাবা, কালকেই তো আমাদের ফার্স্ট ডেট। শুনুন না, আপনার ড্রেসটা তো একদম একদম ঠিকঠাক হওয়া উচিত মিস্টার বটরম্যান। শুনুন না, বলো। বলছি অফিসের খরচায় কি অর্জুনের জন্য একটা সুন্দর স্যুট কেনা যাবে? না 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 না, একদম না, একদম না, ওসবের কোনো দরকার নেই। বিশেষ করে আমার বাড়িতে একটা খুব সুন্দর ফর্মাল স্যুট আছে, দরকার হলে আমি ওটা পরে নেবো। আর তাছাড়া সেমিনার বলুন, কনফারেন্স বলুন, ডিনার বলুন, সেটা তো কালকে ভাবা যাবে। এখন আমি অফিসের কাজগুলো সেরে নিয়ে আসছি স্যার। অর্জুন শুনুন না, আপনি খালি কাজ আর কাজ করেন, কাজ তো করবেন, তার আগে আমাকে একটা হেল্প করে দিন না। আমার হেল্প? বলছিলাম যে কালকে আমি কোন শাড়িটা পরে যাব, আমাকে একটু বেচে দিন না।
একটু সিলেক্ট করে দিন না প্লিজ অর্জুন প্লিজ। এই কৃষ্ণা, হ্যাঁ এদিকে আয়। বলো। আচ্ছা, অর্জুনের লগে তোর অহনো কি নিয়ে ঝগড়া চলতেছে আমারে ক। কই কিছু না তো। না এই একদম মিথ্যা কথা কব না, মিথ্যা কথা কব না। একই তো স্বামীরে তুমি ভক্তি শ্রদ্ধা কিছুই করো না, হ্যাঁ ওপর তারে নিচুতে নামাতে চাও। তাহলে তুই কথা ক, তুই কথা ক। ঠিক আছে। আমি তো কথা কইতেছিলাম নাকি? হ্যাঁ, মাঝখান থেকে ফট 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 করে। ঠিক আছে, ক আমারে ক, কি হয়েছে আমারে ক। আমি খড়ম পেটা করিয়া হেরে আমি সাহেস্তা করুম। হ্যাঁ, কিভাবে কি এইটা? হ্যাঁ, বিয়া করে সাপের পাঁচ পা দেখছে নাকি? অম্বি তম্বি করার লেগে বউরে পাইছে। আমি বাঁচে থাকতে এই সংসারে হের চলবো না। কি হয়েছে বাবা? কি হয়েছে জানতে চান? কিরে গুণধর পুত্র, কি হয়েছে? নিজের গুণগানটা নিজে করবি না আমি বলবো? ইয়ারুন দাদা কি করছিস? কি রে? কি করছে? বিশেষ কিছু করে নাই। আমার মেয়ে পলার ঘরে হাতে নাতে ধরা পড়েছে। ছি ছি, সে যে কি দৃশ্য! এখন লজ্জা পেলে চলবে কি করে? ওরে দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, ওরে দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, হ্যাঁ তো দাদা বৌদি রে দেখা শিখতাছে। এক ছেলে পড়ে রয়েছে ওই বাড়িতে, আর এই ছেলে সেও গিয়ে থাকতে চায়। দেখেছিস চন্দ্র, আমার কপালটা একবার দেখেছিস? এই, তুই সামনের দরজা দিয়ে মুখ চিতায় ঢুকছিস, চোরের মধ্যে ঢুকিস নাই? না, এটা তো ভালো করছস, কিন্তু তোর তো এই বাড়িতে যাওয়া নিষেধ আছে না? কেন গেছিলি? কেন গেছিলি? কেন গেছিলি? ছোটটা বলেছিল। কি বলে? ছোটটা বলেছিল। ছোটা বাবা, ছোটটা বলেছে মানে? বিশা বিশা, আমার বিশা বিশা, আমি পাগল হয়ে যাবো। এই ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে যাবো। আজ অশোক বৈশা মেরে খুন করে ফেলে দেবো। ভগবান, আপনাদের ছেলে আমাদের বাড়িতে কেন গেছিল সেই গবেষণা করার দায় আপনাদের, আমার নয়। আমি শুধু একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, মানে যদি আপনাদের ছেলে আমার মেয়ে পলার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করে, তাহলে আমি আজ থেকে আমার বাড়িতে একটা চোরা কুঠুরি বানিয়ে রাখবো, সেখানে গুম করে রেখে দেবো। জীবনের মতো নিজেদের ছেলেকে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, ওই গুন্ডা হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, লেখাপড়া ছাড়িয়া বাড়ি বাড়ি যায় গুন্ডামি করস? শুনে রাখ, আমি চুরি করে বসে নাই। আমি যদি মনে করি না তোর অহনি কাটতে ফেলুম আমি। এই যা রাজমিস্ত্রির খবর দে, রাজমিস্ত্রির খবর দে। আজ আমি রে অহনি কাটি ফেলুম, এই দেয়ালি কাটতে ফেলুম তোরে আমি। আনারকলির মতো। কি কইলি? অনারকলি তুই দেখছিস নাকি? হ্যাঁ। হ্যাঁ, তুই অনারকলি দেখছিস? হ্যাঁ। আরে আনারকলি আর সেলিম, আহা কি পিকচার রে! আমি তো মানে ফিদা হয়ে গেছিলাম। যা তোরে ছেড়ে দিলাম, আর গাতুম না তোরে আমি। তুই আমার মনের মধ্যে একটা নটসজ্জিক ঢেউ তুলে দিছিস। যা 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 যা, তুই বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ, কিছু মনে করিস না। আহা, আনারকলি সেলিম পাগল হয়ে গেছিল। আহা, তোরা তো জানিস না, তোরা তো জানিস না সে যে কি প্রেম। আহা, সেলিম আর আনারকলি। আমার তখন যৌবন, আমি তো এইটা 18 বার দেখছিলাম, ফিদা হয়ে গেছিলাম। আহা, এই কেন গেছিলি? কেন গেছিলি ওই বাড়ি? কেন গেছিলি তুই? হ্যাঁ, কেন গেছিলি? কি করবো? দিদিমণি কি? দিদিমণি কি? ওরে, দিদিমণি কি করবো? বৌদি কি করবো? হ্যাঁ, আরামজাদা, কেন গেছিলি? হ্যাঁ, কেন গেছিলি? সেলিম হইছো? সেলিম হইছে? সেলিম হইছো? দাদা চাকরি করার পর থেকে কিরকম ব্যস্ত হয়ে পড়েছে, তাই না বৌদি? আগে তো দাদা এখানে আগে আগে এসে আপনার জন্য ওয়েট করতেন। আচ্ছা বৌদি, আপনিও তো একজন পড়াশোনা জানা মেয়ে, আপনিও একটা চাকরি জোগাড় করে নিন না, তাহলে মনটা সারাক্ষণ ব্যস্ত থাকবে আর নিজেকে এরকম একা একা লাগবে না। কি করে করব বলুন? আমার তো পড়াশোনাই শেষ হয়নি এখনো। কি মহারানী? তো না, এখন মহারানীর সাথে এখানে কথা বললে ভাব হয়ে যেতে পারে। না না, ঝগড়াটা আমাকে যেমন করে হোক বজায় রাখতেই হবে।
ব্যাপারটা এত দূর গেছে? আমি সামনে বসে থাকা সত্ত্বেও উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক আছে, থাকুক ও বসে। ট্যাক্সি! দাদা, বৌদি কিন্তু আপনার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আপনার আসতে দেরি হলো দেখে বৌদি রেগে চলে গেলেন। দেখুন, চাটা না খেয়েই চলে গেলেন। ও বৌমা, হ্যাঁ মা। মোচাই বলছিল এই পার্টিতে নাকি তোমাদেরও নেমন্তন্ন আছে। তাই তো বলছে আপনার ছেলে। না, বলছে না, এবারে হুকুম করেছে জানেন। সে কি গম্ভীর হয়ে বলার ধরন বাবা! যেতেই নাকি হবে, না চলবে না। না না, যাও যাও যাও, দুজনে যাও, বেশ ভালো হবে। কৃষ্ণা অর্জুনও তো যাচ্ছে। হ্যাঁ মা। ভালোই হয়েছে, এক পার্টিতে মা মেয়ে দুজনে যাবে, খুব সেজেগুজে যাবে। হ্যাঁ, খুব ভালো। কি যে বলেন হ্যাঁ, আপনি? ছবি তুলবে, আমাকে দেখাবে এনে। হ্যাঁ মা, হ্যাঁ রে, বলছি তুমি আর বাবাও এই পার্টিতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে, তোর বাবা তাই বলছে। কি এলো করেছে? এ তো আবার নতুন সমস্যা। এত কষ্ট করে কৃষ্ণাকে ম্যানেজ করলাম, আর এখন আবার পৌঁছাই জেঠু। ও মা গো, কি করি এবার আমি? যাক যাক, এই বাড়ি থেকে অন্তত কেউ তো পার্টিতে যেতে পারবে। মা, তোমরা পার্টিতে যাচ্ছ শুনে আমি না খুব খুশি হয়েছি। আমার ভাগ্যে তো আর পার্টিতে যাওয়া লেখা নেই। উমা, তুই যাবি না কেন? হ্যাঁ, ও কৃষ্ণার বুঝি রাগ কমেনি? আরে কৃষ্ণাকে তো আমি চিনি, দেখবি শেষ মুহূর্তে ঠিক মত পাল্টে দেবে। না না, মত যেন না পাল্টায়। কি? না, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মত পাল্টালো না পাল্টালো কি এসে যায় বলো তো ঠাম্মা? আরে বাবা, আমাদের ডিসিশনের জন্য মা বাবারা এনজয় করতে পারবে না সেটা তো ঠিক নয়। না না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি যেতে পারি কি না পারি, মার বাবাকে পার্টিতে যেতেই হবে, আর এটাই আমার শেষ কথা। হ্যাঁ রে অর্জুন, আমারও তাই মনে হচ্ছে। তোদের যাওয়া না হলেও বোধহয় আমাদের যেতেই হবে। মা, আপনার ছেলে এত করে বলছে, না বলি কি করে বলুন? সেই তো, যাও। কিন্তু মা, ও মা, এটাও তো ভাববার বিষয়। ছোটগুলো যদি না যায়, আমি গিয়ে কি করবো? আমার বলে পার্টি পার্টি এমনিতেই ভাল লাগে না, তোর আমি যাব না। যাবে না? না। ঠিক আছে, যেও না। না না না, যাও 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 যাও। আরে বাবা, মোচাই বলেছে, কত আগে থেকে তোমায় বলেছে, না গেলে আবার রাগ করবে। হ্যাঁ মা, রাগ করবে ঠিক কথাই। আগে থেকে বলে রেখেছে তো, শুধু রাগ করবে? কথা শোনাবার সুযোগ পেলে দু কথার জায়গায় চার কথা শোনাবে। সেই জন্যই তো বলছি, তুমি যাও। ঠিক বলেছেন মা, আমারও মনে হচ্ছে আমি যাই। কি হলো রে অর্জুন, বসে পড়লি, জামা কাপড় ছাড়বি না? মাথাটা যেন কেমন ব্যথা করছে। মাথা ব্যথা করছে? হ্যাঁ, ওই দেখো অফিস থেকে এসছিস, তোকে একটু চাও তো করে। ও বৌমা, চাটা একটু করে দাও না বৌমা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ও অর্জুন বাবা, মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। তুই একটু কৃষ্ণাকে ভালো করে বোঝা না, দেখবি ও ঠিক যেতে চাইছে। মন খারাপ করিস না। হ্যাঁ, ও বৌমা, বৌমা শোনো না, চাটা একটুখানি একটু আদা দিয়ে করো। হ্যাঁ, আমায় তো আর পাগল কুকুরে কামড়ায়নি যে আমি কৃষ্ণাকে বোঝাতে যাব। আগে শুধু কৃষ্ণা ছিল, এখন আবার ওর খিটকেল বাপটাকেও আমায় আটকাতে হবে। কি যে করি? অর্জুন বসাক, কিছু ভাবো।
কিছু তো একটা গন্ডগোল আছে। কি রহস্য আছে এর মধ্যে যেটা অর্জুন আমাকে বলতে চাইছে না, লুকিয়ে যাচ্ছে আমার কাছ থেকে? এমনিতে তো সমস্ত কথা আমাকে না বললে ওর চলে না, কিন্তু এবার কি হলো? অর্জুন আজকাল রীতিমতো গায়ে পড়ে ঝগড়া করছে আমার সঙ্গে। যাকগে, যা খুশি করুক, আমার কি? আমি জানতেও চাই না। নিজে থেকে যখন ও বলতে চায় না কি হয়েছে, আমি জেনে কি করব? ওর কথা বসে বসে ভাবতে আমার বয়ে গেছে। না, এখন নরম হওয়ার সময় নয় অর্জুন বসাক। নিজেকে বাঁচাতে চাইলে খ্যাপাও, তোমার মহারানীকে আরো খ্যাপাও, খ্যাপাও। মহারানী কি গো, কেমন হচ্ছে? মত পাল্টেছো তাই না? জানতাম জানতাম তুমি মত পাল্টাবে। লজ্জা পাচ্ছ কেন? চিন্তা করো না, চিন্তা করো না, আমি এগুলো বুঝি। আরে এরকম হয়, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে ডিনার পার্টিতে যাওয়ার লোভ সচরাচর সামলানো যায় না। চোখে চোখে নটি। মহারানী, কাল তাহলে যাচ্ছ তো আমার সঙ্গে? গুড গুড গুড, আই লাইক ইট, আই লাইক ইট। দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালকে কত কত লোক আমাদের কমপ্লিমেন্ট দেবে, বলবে দ্যাট আমরা দুজন মেড ফর ইচ আদার। সরি মহারানী, এক্সট্রিমলি সরি। তোমাকে খেপাতে আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব বলো? খেপে গেছে, হেব্বে আজকে। শুধু শাট আপটা বললো না। ঠিক আছে, চলো, আজকের জন্য মাফ করে দিলাম মহারানী, কিন্তু একটা শাট আপ ডিউ রইল। সব জামা কাপড় একটা দুটো তিনটে চারটে সব একসাথে। এই যে এখানে তুমি বসে আছো। কি করলি? তুমি কি পেয়েছো আমাকে? আমি কি দুঃখে ঠাকুরের মতো 10টা হাত নিয়ে জন্মেছি নাকি? আমি মেশিন সব জামা কাপড় একসাথে কাচতে দিয়েছে, এত কাজ আমি পারি? আরে এটাই তোর কাজ রে পাগল। ও এটাই আমার কাজ? দাঁড়াও, ও বৌদি, বৌদি দেখো না, তোমার ছেলে সব জামা কাপড় একসঙ্গে কাচতে দিয়েছে। দাঁড়া, এই হতভাগা ছেলে, এত বড় ছেলে হয়েছিস, নিজে রোজকার জামা কাপড়গুলো নিজে কাটতে পারিস না? হ্যাঁ, চল সব ফেলে দেবো, চল চল, সব রাস্তার ড্রেনে ফেলে দেবো। এই চল ভাই পাগল, তুই সত্যি করে ফেলবি নাকি পাগল? আরে মা রাগ করেছে রে, ধর। ও মা শোনো, এদিকে শোনো, তুমি যে চম্পাকে বলছো এটা ফেলে দিতে, যদি ফেলে দেয় না তাহলে কিন্তু আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ আমার তো পড়ার মতো কিছু নেই, এই যা পড়ে আছি সব কিছু পার্থর, সব কিছু। কি বললি? পার্থর। বিরসা, তোকে বারণ করেছি না, তুই পার্থর জামা কাপড়ে একদম হাত দিবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। চম্পা, আজ শেষবারের মতো ওগুলো কেচে দে, আর কোনোদিন কিন্তু হবে না। নিজেরটা নিজে কাচবে। ভালো লাগে না নিজের রং করা। যারা কাজ নাকি ফুলকুমারী। ছোটদা, কি হয়েছে? ছোটদা, এই তুই আবার আমার জামা প্যান্ট পরেছিস? দে আমাকে এক্ষুনি দে। আচ্ছা আমার কাছ থেকে তুই যে যে জিনিসপত্র নিয়েছিস সব আমার চাই, এক্ষুনি চাই। আরে এক্ষুনি মানে? নইলে কিন্তু ভালো হবে না ছোটদা। ভালো হবে নাকি? আমি নাঙ্গু হয়ে যাবো নাকি সবার সামনে? কি বলছি, আমি পরে দিয়ে দেবো, তোমার ছোট্ট ভাই তো। শোনা, ছোট্ট ভাই না? কি ছোট্ট ভাই? হ্যাঁ। তখন ছোট্ট ভাইয়ের কথা মনে ছিল না, যখন আমাকে জোর করে পলাদের বাড়িতে পাঠিয়েছিলি চক্রান্ত করে? কি মারটাই না মেরেছিল দাদু আমাকে। তুই জান কোথায় গেল? এই এই এই
এখন কোথায় পালাচ্ছ তুমি? এদিকে এসো। আমার জামা প্যান্ট দে। না আমার এখনই চাই। দে। কি তোর তো মার খেয়েছিস ভাই। মানে তুই এদিকে শর্ত আগে কি তুই ক্রাইসিস হ্যান্ডেল করতে পারিস তো আমি কি করব? মানেটা কি? মানেটা ওই মানেটা কি আবার? কি আমিও তো চান্দুর বাড়িতে গেছিলাম। গেছিলি? হ্যাঁ, তো আমি কিভাবে বেরিয়ে এলাম? আমি তো খালি গায়ে প্রজাপতির মতো ফুরফুর করে উঠতে বেরিয়ে এলাম, দেখলি না? নির্লজ্জ। তখন কি আমি তোকে হিংসা করেছি? না। তখন আমি তোকে ঝগড়া করেছি? না করিনি। না একবার উল্টো পাল্টা কিছু বলেছি? না বলিনি তো। তোর জামা ধরে এরকম ভাবে টেনে কি করছিস? আরে না জানিস নি। হ্যাঁ, তাহলে কেন টানছিস এখন? কেন টানছি? এটাই কারণ এটা আমার জামা প্যান্ট তাই। আমি তো তোর জামা প্যান্ট পরিনি যে তুই আমার জামা প্যান্ট আনবি। ছাড় না, আমার জামা প্যান্ট দে এক্ষুনি। দে। আমার ডুলিটাও বার করে দিয়েছে। আমি কি পরবো এখন? আমি কি জানি? এক কাজ কর, তুই শাড়ি পর, তুই লুঙ্গি পর, তোর যেটা মন চায় তুই সেটা পর। এই কি হলো আবার? আরেকটা ভালো আইডিয়া। কি? তুই চন্দুর সালোয়ার পর, কিন্তু আমার জামা কাপড় আমাকে এক্ষুনি দে। এই চান্দু তুলে কথা বলবি না, আমার মারবে খাবড়া একটা। তুই মার আর যাই কর, আমার জামা কি করছিস? আমার প্যান্ট খুলছ? চুপ।